20 জানুয়ারি সোমবার হুগলি জেলার লাইট সাউন্ড জেনারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠান হলো বেলমুড়ি কমিউনিটি হলে। মোমবাতি প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। হুগলি জেলার বিভিন্ন জায়গার পান্ডুয়া, বৈঠি, খন্নান থেকে অনেক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কমপক্ষে 3000 লাইট সাউন্ড জেনারেটরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চলুন আমরা শুনে নেব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিককে কি বললেন। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি বার্তা। সম্মেলন আমাদের এখানে হতে চলেছে। প্রথমে জানাবো ধন্যবাদ সমস্ত সাউন্ড ওনার প্রতিনিধিবৃন্দ, পদাধিকারী সকলকে আমি আমার দলের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আজকে এই জায়গায় আছি এবং সাধারণ মানুষের সঙ্গে আছি। একজন শিল্পীর কাছে এই সাউন্ডের যে কতখানি গুরুত্ব সেই শিল্পী জানে যে সাউন্ডের গন্ডগোল হলে পরে তার সমস্ত কিছুটাই ইঞ্জিনিয়ারের অপারেটিং না হয় তাহলে তার শিল্পীর গানে বিশেষত্ব থাকে না। ঠিক তেমনি কর্মসূচি আমাদের হুগলি সাউন্ড লাইট জেনারেটর অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে দ্বিতীয় রাজ্য সম্মেলন, এই কর্মসূচিতে দ্বিতীয় বার্ষিক সম্মেলন। এই কর্মসূচিতে মূলত বার্তা কী দিতে চাই? আমাদের বার্তা এটাই যে আমরা যে সমস্ত ব্যবসাদাররা প্রায় জেলা জুড়ে প্রায় লক্ষর বেশি এবং প্রায় 2 লক্ষের উপর কর্মচারী আছে, যেটা আমাদের মালিকের উপর এবং আমরা এই সাউন্ডের উপর নির্ভর করি। কিন্তু আজ আমাদের এই ব্যবসাটা এমন একটা পর্যায়ে এসে গেছে যেটা ভূমি চাষের ক্ষতি হলে যে একটা সরকার তার একটা মূল্য ধার্য করে, কিন্তু আমাদের প্রত্যেকবারই সরস্বতী পুজোর সময় বলুন বা কালী পুজোর সময় বলুন, আমাদের সাউন্ডের উপর এতটাই প্রশাসনিক আমাদের প্রেশার আসে যে আমরা কিন্তু সেই ব্যবসাটা করতে পারি না। তার জন্য আমাদের যে সমস্ত কর্মচারী তারাও আমাদের হাতছাড়া হয়ে যায়। তাহলে আমরা যে এত টাকা যে ইনভেস্ট করেছি, যদি আমাদের এই ব্যবসাটা যদি তুলে দিতেই হয় তাহলে সরকার আমাদের কিছু দায়িত্ব নিক, আমাদের কিছু কর্মদিক কাজ করার জন্য, তাহলে আমরা এই ব্যবসাটা করবো না। কিন্তু সেটা তো হচ্ছে না, উল্টে আমাদের উপর মালপত্রগুলো আমাদের ধার দেনা লোন করে আমরা একটা মাল ইনভেস্ট করছি। আমাদের করতে হচ্ছে কি, যেখানে কোনো এক জায়গায় আমরা মালটা প্রোভাইড করলাম, লাগালাম, রেডি করলাম, তারপর দেখা যাচ্ছে প্রশাসন এসে সেই জায়গাটা মালপত্র লাগাতে দিচ্ছে না বা বাজাতে দিচ্ছে না বা মালপত্র বাজেয়াপ্ত করছে, এবং তারপরে আমাদের মোটা কম করে একটা টাকা দিয়েও কিন্তু অনেক সময় আমাদের নিয়ে আসতে হচ্ছে। এতে আমাদের লাভের জায়গায় ক্ষতির পরিমাণটা প্রচুর বেশি। আমরা চাইছি যদি এটা দীর্ঘদিন হয়, ওই জন্য আমরা আন্দোলনে নামবো, তাছাড়া আমাদের উপায় নেই। কারণ এত টাকার মাল, এত লক্ষ টাকার মাল, তাহলে আজকে এই মালটা বিক্রিও হবে না, কেউ কিনবেও না, পচবে, তাহলে আমাদের কী হবে? আমাদের উপর আমাদের সংসারের সমস্ত বাবা মা, বাচ্চাদের পড়াশোনা সমস্তটাই কিন্তু এই সাউন্ডের উপর নির্ভর করেই চলে। আর দেখলে দেখা যাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু সাউন্ডটাকে লাগে। আনন্দ করতে গেলে বা থানাতেও যদি কোনো বড় প্রোগ্রাম হয় তখন কিন্তু 5 পেয়ার মাল লাগাচ্ছি, তখন কোনো সমস্যা নেই। কিন্তু পাবলিক প্লেসে যদি কেউ যদি 1 পেয়ারও মাল বাজায় তাতেও কিন্তু আমাদের প্রশাসনের চোখে কিন্তু আমরা শত্রু।